হামলার হুমকি কিংবা নিষেধাজ্ঞার খড়গ আয়াতুল্লাহ খামেনিকে কোনো কিছুতেই টলাতে পারছে না পশ্চিমারা। নিজেদের পরমাণু কর্মসূচি নিয়ে অনড় ইরান। স্বাধীন পরমাণু নীতিতে অবিচল ইরান কারো সাথে এক চুলো আপোষ করতে রাজি নয়। আমেরিকার সাথে আলোচনাও হয়ে গেছে স্থগিত। কোনো বিদেশি শক্তির হস্তক্ষেপ বরদাস্ত না করা ইরান পরমাণু কর্মসূচি দিয়ে দাঁড়াতে চায় শান্তি ও মানবতার পক্ষে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরেই ঘুম হারাম ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরেই ইরানের পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণে উঠে পড়ে লাগেন। শুরুতে হুমকি দিলেও খামেনির সক্ষমতা টের পেয়ে সুর নরম করে ইরানকে কূটনৈতিকভাবে মোকাবিলার পথে হাঁটেন ট্রাম্প। তৃতীয় দেশ ওমানের মধ্যস্থতায় শুরু হয় ইরান যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা। কয়েক দফা বৈঠকের পর দেশ দুটি যখন নতুন চুক্তির দিকে অগ্রসর হচ্ছিল, তখন আরেকবার ধাক্কা খেল গুরুত্বপূর্ণ এই আলোচনা। স্থগিত হয়ে গেছে চতুর্থ দফার আলোচনা। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি জানান, দুই পক্ষের সম্মতিতে আলোচনা স্থগিত হয়ে গেছে, তবে নতুন তারিখ এখনো নির্ধারিত হয়নি। এমন সময়ে এই আলোচনা স্থগিত হল যখন যুক্তরাষ্ট্র ইরানের জ্বালানি খাতে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইরানের সঙ্গে পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যালের অবৈধ বাণিজ্য করার অভিযোগে একাধিক প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেয় মার্কিন প্রশাসন। যে কোনো মূল্যে ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকাতে সর্বোচ্চ চাপ নীতি অনুসরণ করে আসছেন ডোনাল্ড ট্রাম্প। নতুন নিষেধাজ্ঞার মাধ্যমে মূলত নতুনভাবে চাপ প্রয়োগের কৌশল অবলম্বন করলেন ট্রাম্প। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, এই নিষেধাজ্ঞার লক্ষ্য শত শত মিলিয়ন ডলারের লেনদেন ব্যাহত করা, যাতে ইরানের পরমাণু কর্মসূচি বাধাগ্রস্ত হয়। ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, পরমাণু আলোচনা চলাকালে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কূটনীতিক উপায়ে বিরোধ মেটাতে সহায়ক নয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতি হলেও দেশ দুটোর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে মত পার্থক্য দেখা দেয়। নিজেদের পরমাণু কর্মসূচি নিয়ে বারবার নিজেদের অনড় অবস্থান জানিয়ে এসেছে ইরান। মার্চে ইরানের ভাইস প্রেসিডেন্ট জানান, ইরান পরমাণু প্রযুক্তির বিষয়ে কোনো দেশের পরামর্শ বা নির্দেশ মানবে না। পরমাণু প্রযুক্তি মানব উন্নয়ন ও সামাজিক সমস্যার সমাধানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ইরান এই প্রযুক্তির উন্নয়নে কাজ চালিয়ে যাবে বলে জানান ভাইস প্রেসিডেন্ট। ইরানের পরমাণু কর্মসূচির শুরু 1950-এর দশকে। যুক্তরাষ্ট্রের শান্তির জন্য পরমাণু কর্মসূচির অংশ হিসেবে 1957 সালের 5 মার্চ ওয়াশিংটন ও তেহরান বেসামরিক পরমাণু সহযোগিতা চুক্তি সই করে। চুক্তি অনুসারে ইরানকে কারিগরি সহায়তা ও পরিশোধিত ইউরেনিয়াম সরবরাহ করে যুক্তরাষ্ট্র। 1959 সালে শাহ মোহাম্মদ রেজা পাহলভি তেহরান পরমাণু গবেষণা কেন্দ্র গড়ে তোলেন। ইসলামী বিপ্লবের পর ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আতঙ্কে পশ্চিমারা।